এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ এই নামে যদি কোনো শান্ত লক্ষ্মী মেয়ে থাকে সে তো আমার ওপর চটে যাবে। এদিকে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চেয়ে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরাজির ফার্স্ট বুক তার কবেই শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা, সে সবাইকে হিংসা করে। সে তো দিদিকেও হিংসা করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, আর হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। একবার হলো কি, কি হলো কি তোর? সারাদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিস, গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছিস কেন? কি হয়েছে বলবি তো? কারোর সাথে কথা বলিস না কেন? দিদি ছবির বই প্রাইজ পেয়েছে আর আমাকে কিছুই দেয়নি। ও, এই ব্যাপার। এত সুন্দর বই, এই বইটাই পেয়েছে না দিদি? দাঁড়াও, কালি ঢিলে মলার ছিঁড়ে একেবারেই নষ্ট করে দেব, বেশ হবে। মামা কেমন আছো? ভালো আছি রে, তোরা সব ভালো আছিস তো? আমরা সবাই ভালো আছি। তোর মা কোথায় রে? কে এলো রে? মা দেখো, মামা এসেছে। তাদের মামা মিঠাই এনেছে, আদর করে 2 বোনকে খেতে দিয়েছেন। কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? কি হয়েছে বল না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারা দিন আমায় জ্বালিয়ে মারলো। দিদির ওই রসমুন্ডিটা আমার চাইতেও বড়। আচ্ছা আচ্ছা, তবে আমারটা নেই, আর কাঁদিস না তুই। নিজেরটা তো খেলি না, দিদিকেও খেতে দিলি না, নষ্ট করে ফেলে দিলি। হারমাস জ্বালিয়ে খেলো একেবারে। একবার দিদির জন্মদিনে সে কি কাণ্ড! দিদির জন্য নতুন জামা, নতুন জুতো, নতুন কাপড়, আমার জন্য কিছুই নেই। দিদির জন্মদিন বলে নতুন জামা কাপড় পেয়েছে, তোর জন্মদিনে তুইও পাবি। না না, আমার এখনই চাই। ওফ, এই মেয়েটা এত হিংসুটে হয়েছে না, আর পারি না তোকে নিয়ে। যা পারিস কর। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা গায়ে লাল জুতো পরে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে। আবার আমায় দেখাবে না বলে আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি তো ছোট বোন, তাই পুতুল তো আমার পাওয়া উচিত। দিদি তো বড়, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে?
বাহ, কি সুন্দর পুতুল! কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে লাল জামা। যত সব ভালো ভালো জিনিস সব দিদি পাবে। অভিমানে হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটিকে আছড়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা দিয়ে ঠাঁই ঠাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। সব ভালো জিনিস দিদির জন্য না, আর আমার জন্য কিছুই নেই। এই পুতুল আমার নয় যখন, দিদিকেও পেতে দেব না। মারতে মারতে পুতুলটার নাক, মুখ, হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে একেবারে নষ্ট করে দিল। তারপর সেটাকে আবার তার বাক্সের মধ্যে ঠেসে আলমারিতে রেখে দিয়ে রাগে গটগট করতে করতে চলে গেল। কই রে, তোর জন্য কি এনেছি দেখিসনি? কই কই মামা, কি এনেছো আমার জন্য? দাও না। মায়ের কাছে গিয়ে দেখ, তোর জন্য কেমন সুন্দর পুতুল এনেছি। সেই শুনে হিংসুটির সে কি আনন্দ! উৎসাহে নাচতে নাচতে সে মায়ের কাছে গিয়ে বলল, মা মা, মামার দেয়া পুতুলটা কোথায় রেখেছো? আলমারিতে রাখা আছে, গিয়ে দেখ। সেই কথা শুনে হিংসুটির বুকের মধ্যে ভয়ে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেই পুতুলটা কি লাল জামা লাল জুতো পরানো? হ্যাঁ রে বাবা, যে দেখ না। মাথায় কি কালো কালো কোকড়ানো চুল আছে? হ্যাঁ, কেন, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে? বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব